নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের ত্রিকোণমিতি 9.2 এর 28 নম্বর সৃজনশীল সমাধান করব। তো 28 নম্বর সৃজনশীলে দেখো দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এর বি কোণ সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার এবং বিসি সমান 12 সেন্টিমিটার যদি হয়, তবে ক নম্বরে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। খ নম্বরে যে থিটা সি কোণ সমান যদি থিটা হয়, তবে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। গ নম্বরে দেখাও যে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। তো আমরা প্রথমে ক নম্বরে সমাধান করব। তো ক নম্বরে সমাধান করতে আমাদের চিত্র আঁকতে হবে। তো আমরা যদি চিত্র আঁকি, সমকোণী ত্রিভুজ আঁকতে হবে আমাদের। তো সমকোণী ত্রিভুজ আঁকবো। আঁকার পর প্রশ্নে দেয়া থাকবে যে বি কোণ 90 ডিগ্রি অথবা সি কোণ 90 ডিগ্রি অথবা এ কোণ 90 ডিগ্রি। তো আমাদের যে কোণটা 90 ডিগ্রির কথা বলবে, তো আমরা এই চিত্রের 90 ডিগ্রি কোণ যেখানে, সেখানে আমরা ওই কোণটা দিব। তাহলে যেহেতু এখানে 90 ডিগ্রি, বি কোণ 90 ডিগ্রি, এই জন্য আমরা এখানে বি কোণ দিব। তাহলে এ বি সি ত্রিভুজে বি কোণ দিলাম, তাহলে থাকে আর এসি। তো আমরা বাকি যে দুইটা বিন্দু আছে এখানে আমরা এসি দিব। এখন এ বি সমান 5 সেন্টিমিটার। দেখো এই যে এ বি, তাহলে এ বি হলো 5 সেন্টিমিটার, বিসি হলো 12 সেন্টিমিটার, এই যে বিসি হলো 12 সেন্টিমিটার। তাহলে আমরা এখন বের করব এসি। তাহলে আমাদের এসির মান বের করতে বলছে। তো আমরা প্রথমে লিখব ক নম্বরে যে দেওয়া আছে এ বি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার, এসি আমরা বের করব। তো আমরা লিখব যে আমরা জানি আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা জানি অতিভুজ যেহেতু এসি, তাহলে এসি স্কয়ার ইকুয়াল লম্ব হলো আমাদের এবি স্কয়ার প্লাস ভূমি হলো আমাদের বিসি স্কয়ার। তো আমাদের মানগুলো বসাবো এখন। তাহলে এবি এর মান দেওয়া আছে 5, তাহলে 5 এর উপরে হোল স্কয়ার প্লাস বিসি মান দেওয়া আছে 12, তার উপরে হোল স্কয়ার। তো যেহেতু 5 এর উপরে স্কয়ার দেওয়া আছে হোল স্কয়ার, তাহলে দুইটা আমাদের 5, দুইটা 5 গুণ করলে হবে 25 প্লাস যেহেতু 12 এর উপরে স্কয়ার দেওয়া আছে, তো আমরা 12 12 গুণ করলে আমরা জানি 12 12 গুণ করলে হবে 144। তাহলে 144 আর 25 যদি আমরা যোগ করি তাহলে হবে 169। তাহলে 169 হলো আমাদের এসি স্কয়ারের মান। তাহলে যেহেতু আমাদের স্কয়ার উঠাই দিতে হবে, স্কয়ার উঠাই দিলে এখানে বর্গমূল হয়। 169 এর বর্গমূল আমরা জানি 13 হয়। তাহলে আমরা এসি এর মান পাইলাম আমরা 13। তাহলে এটা হলো আমাদের ক এর উত্তর। তাহলে আমরা এখন খ নিয়ে আলোচনা করব। তো খ এ যেহেতু সি কোণ যেহেতু থিটা, তাহলে আমরা এখানে থিটা দিব। দিয়ে আমরা এখন খ নম্বর করব। তাহলে ক্ষয়ে আমরা আগে মানটা বের করে নেই যে সাইন থিটা প্লাস কস থিটা। তো আমরা লিখব খ নম্বর দিয়ে যে সাইন থিটা ইকুয়াল, তো সাইন থিটা সমান আমরা জানি সাগরে লবণ অনেক, লম্ব ভাগ অতিভুজ। তো আমরা আগে লিখবো লম্ব ভাগ অতিভুজ। যেহেতু সাইন থিটা কোণ এটা, তাহলে লম্ব আমাদের এবি আর অতিভুজ হলো এসি। তাহলে সাইন থিটা ইকুয়াল 5/13। তারপরে আছে কস থিটা। তো কস থিটা সমান আমরা জানি কবরে ভূত অনেক, ভূমি ভাগ অতিভুজ। তো ভূমি হলো আমাদের 12 আর অতিভুজ হলো আমাদের 13। তো এখন আমরা অঙ্কটা করব। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল সাইন থিটার মান 5/13 যোগ কস থিটা হলো 12/13। তো এখন আমরা হরগুলো লসাগু বের করব। তো হরে দেয়া আছে দেখো 13 13, তো 13 আর 13 লসাগু হবে 13।
তো 13 দিয়ে 13 ভাগ করলে হবে 1, 1 দিয়ে 5 গুণ করলে হবে 5, যোগ 13 দিয়ে 13 ভাগ করলে হবে 1, 1 দিয়ে 12 গুণন করলে হবে 12 কে 12। তো 13, 5 আর 12 যোগ করলে হবে 17। তাহলে এটা হলো আমাদের sin থিটা প্লাস cos থিটা এর মান খ নম্বর। তাহলে এখন দেখো গ নম্বরে প্রমাণ করতে বলছে, দেখাও যে লেফট সাইড রাইট সাইড নিয়ে কাজ করতে হবে। তো লেফট সাইডে দেওয়া আছে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। তো আমরা লিখব লেফট সাইড sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। তো sec থিটা সমান আমরা কি জানি? আমরা জানি sec থিটা হলো cos এর উল্টা। যেহেতু cos হলো ভূমি ভাগ অতিভুজ, তাহলে sec হবে অতিভুজ ভাগ ভূমি। তো অতিভুজ হলো আমাদের 13 আর ভূমি হলো আমাদের 12, তার উপরে হোল স্কয়ার। আর কোসেক হলো সাইনের উল্টা, সাইন যেহেতু লম্ব ভাগ অতিভুজ, তাহলে কোসেক হবে আমাদের অতিভুজ ভাগ লম্ব। তাহলে অতিভুজ যেহেতু 13 আর লম্ব হলো 5, তার উপরে হোল স্কয়ার। তাহলে যেহেতু 13 এবং 12 এর উপরে হোল স্কয়ার আছে, তার মানে 13 হলো 2টা, 12 2টা। তো 2টা 13 গুণ করলে হবে 169 আর 2টা 12 গুণ করলে হবে 144, প্লাস 2টা 13 গুণ করলে হবে 169, 2টা 5 গুণ করলে হবে 25। তাহলে এখন 144 আর 25 এর লসাগু বের করব। তো 144 আর 25 এর লসাগু হবে 3600, 3600, 3600। এখন এই 3600 কে 144 দ্বারা ভাগ করব। তো 144 দ্বারা 3600 কে ভাগ করলে হবে 25, 25 আর 169 গুণ করলে হবে 25 আর 169 গুণ করলে হবে 4225, 4225 যোগ আবার অনুরূপ ভাবে 25 দিয়ে যদি আমরা 3600 কে ভাগ করি, ভাগফল হবে 144, 144 দিয়ে আবার 169 এর যদি আমরা গুণন করি, গুণন করলে হবে 24336, তাহলে 3600, 24336 যোগ 4225, তাহলে হবে 28561। তাহলে এটা হলো আমাদের লেফট সাইড। তাহলে আমরা এখন রাইট সাইড করব। রাইট সাইডেরও অ্যান্সার এই লেফট সাইডের মতো যদি হয় তাহলে আমাদের প্রমাণ হবে। তো আমরা এখন লিখব রাইট সাইড। তাহলে রাইট সাইডে এখানে আছে গুণন, রাইট সাইড দিয়ে এখানে গুণন ইনটু। তো আমরা আবার এই sec থিটার মান বের করব। তো sec থিটা সমান আমরা জানি অতিভুজ ভাগ ভূমি। অতিভুজ হলো আমাদের 13 আর ভূমি হলো আমার 12, তার উপরে হোল স্কয়ার গুণন cosec থিটা হলো আমাদের sin থিটার উল্টা। তাহলে cosec থিটা হবে আমার অতিভুজ ভাগ লম্ব, তার উপরে হোল স্কয়ার। তাহলে এখানে দেখো 13 13 গুণ করলে 169, 12 12 গুণ করলে 144 গুণন 13 13 গুণ করলে 169, 5 5 গুণ করলে 25। তাহলে আবার দেখো আমরা যদি সেম এইভাবেই করি, 169 যদি আমরা গুণন করি, 169 গুণন করলে হবে 28561, 144 আর 25 গুণ করলে হবে 3600। তাহলে যেহেতু লেফট সাইড আর রাইট সাইড সমান হয়ে গেল, তাহলে আমরা এটা যদি এখানে দেখি 28561 ডিভাইডেড 3600, তাহলে লেফট সাইড আর রাইট সাইড যদি সমান হয়ে গেল, তাহলে এখন লিখব অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড রুট। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা।